নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে পোস্তর পুরভরা চাল কুমড়ো ভাজা। সর্ষে পোস্তর পুরভরা চাল কুমড়ো ভাজা গরম ভাতের সঙ্গে লঙ্কা ভাজা বা ডাল ভাতের সঙ্গে সর্ষে পোস্তর পুরভরা চাল কুমড়ো ভাজা দারুণ লাগে খেতে। এই সর্ষে পোস্ত পুরভরা চাল কুমড়ো ভাজা গরম গরম ভাত সঙ্গে লঙ্কা ভাজা বা ডাল ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। আজকে আমি কিভাবে সর্ষে পোস্ত পুরভরা চাল কুমড়ো ভাজা বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকের রেসিপিটা শুরু করা যাক। সর্ষে পোস্ত পুরভরা চাল কুমড়ো ভাজা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা কচি চাল কুমড়ো। দেখুন বন্ধুরা, চাল কুমড়োটা কত সুন্দর কচি। এই দেখুন বন্ধুরা, ফুল আছে, ফুলটাও এখনো পড়েনি, আরো বড় হতো, অনেকটাই কচি আছে। আর সঙ্গে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা। এখন আমি চাল কুমড়ো কেটে নিচ্ছি। আমার এতটা চাল কুমড়োতে হয়ে যাবে, আমি এইটুকু কেটে নিচ্ছি। এখন চাল কুমড়োর খোসা ছাড়িয়ে নিচ্ছি। চাল কুমড়োটা খুব কচি আছে, তার জন্য এইভাবে বটির সাহায্যে আস্তে আস্তে পাতলা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। চাল কুমড়োর খোসা আমি বটির সাহায্যে এইভাবে আস্তে আস্তে উপরে পাতলা খোসাটা আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও এইভাবে আস্তে আস্তে ওপরের খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এই সাইডটা আমি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন পিস পিস করে কেটে নিচ্ছি। আপনাদের যে পদ্ধতিতে চাল কুমড়োর খোসা ছাড়াতে সুবিধা মনে হয় সেই পদ্ধতিতে ছাড়াবেন। আমি এবার কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই যে এইভাবে এইভাবে কেটে নিয়েছি। আর এতটা মোটা করে কেটেছি। প্রথমে একটু পাতলা করে কেটে নিচ্ছি অর্ধেকটা। এই দেখুন অর্ধেকটা কেটে নিয়েছি, এবার পুরোটা কেটে নেব। এই দেখুন বন্ধুরা, পুরোটা কেটে নিয়েছি। এই যে পুরোটা কেটে নিয়েছি, এই দেখুন বন্ধুরা, পকেটের মতো হয়ে গেছে। এই যে এইভাবে সবটা চাল কুমড়ো কেটে নিচ্ছি। এই দেখুন আর একটা কেটে নিলাম। আপনারা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিতে পারেন।
সবটা চাল কুমড়ো পকেটের মতো পিস পিস করে কেটে নিয়েছি। এখন এগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চাল কুমড়োর পিসগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি শিলনোড়ায় কালো সর্ষে, হলুদ সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আমি আগে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা। এবার নিয়ে নিচ্ছি একটু লবণ। এবার একটু জল দিয়ে সবকিছু একসঙ্গে শিলনোড়ায় বেটে নিচ্ছি। আমি এখানে কালো সর্ষে, সাদা সর্ষে আর লঙ্কা শিলনোড়ায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। তবে বাটার সময় বেশি জল ব্যবহার করা যাবে না, একটু শুকনো শুকনো করে বেটে নিতে হবে। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা সুন্দর করে বেটে নিয়েছি। এবার বেটে নেওয়া সর্ষে পোস্তের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ। হলুদটা ভালো করে মিশিয়ে নেব। এবার চাল কুমড়োর পিসগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন এই চাল কুমড়োর পিসগুলোর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ। এখন লবণ আর হলুদ দিয়ে চাল কুমড়োর পিসগুলো ভালো করে মেখে নিচ্ছি। চাল কুমড়োর পিসগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার এখান থেকে একটা চাল কুমড়োর পিস নিয়ে সর্ষে, পোস্ত আর লঙ্কা বেটে নিয়েছি, এটা এই চাল কুমড়োর এই ভিতরে দিয়ে দিচ্ছি। এবার থালায় রেখে দিচ্ছি। আর একটা পিস নিয়ে নিচ্ছি। একইভাবে সর্ষে পোস্ত বাটা চাল কুমড়োর এই ভিতরে দিয়ে দিচ্ছি। এইভাবে একে একে সবগুলো চাল কুমড়োর পিসের মধ্যে সর্ষে পোস্ত বাটা দিয়ে দেব।
সবগুলো চাল কুমড়োর পিচের মধ্যে সর্ষে পোস্ত বাটা ভরে নিয়েছি। এবার তেলে ভেজে নেব। এবার গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাস ওভেনে কড়াই গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার কুমড়োর পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ঢাকা দিয়ে ঢেকে ভেজে নিচ্ছি। 3-4 মিনিট ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। এবার ঢাকা তুলে নিচ্ছি। এবার চাল কুমড়োর পিসগুলো উল্টে দিচ্ছি। এবার আবারও ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কি হবে, কুমড়োর পিসগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। আবারও 4-5 মিনিট ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। এবার উল্টে পাল্টে ভেজে নেব লাল করে। দেখুন বন্ধুরা, চাল কুমড়োর পিসগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এই যে কুমড়োটা কেটে যাচ্ছে, তার মানে সিদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর কেটে যাচ্ছে। এবার তুলে নেব। সর্ষে পোস্ত দিয়ে চাল কুমড়ো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। বাকিগুলো একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে, খেতেও দারুণ লাগে। দেখুন বন্ধুরা, সর্ষে পোস্ত পুর ভরা চাল কুমড়ো ভাজা হয়ে গেছে। এবার প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সর্ষে পোস্ত পুর ভরা চাল কুমড়ো ভাজা প্লেটে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। শুধু দেখতে সুন্দর নয়, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। গরম গরম ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা লবণ দিয়ে মেখে এই রেসিপিটা দারুণ লাগে খেতে। তাছাড়া ডাল ভাতের সঙ্গেও দারুণ লাগে খেতে। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন, আর খেয়ে কমেন্ট করে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।